নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ব্লক প্রিন্টের শাড়ি তৈরি করা শেয়ার করব। শাড়িটি হচ্ছে অফ হোয়াইট কালারের উপরে গাঢ় কমলা কালার দিয়ে আমরা শাড়িটি করব। শাড়িটার জন্য আমরা 4টা ব্লক ডাইস ব্যবহার করব। তারপরে শাড়িটি করব। শাড়িটি করার জন্য আমি ডাইসগুলো রেডি করেছি। তারপরে আমি শাড়িটি করেছি। প্রথমে আমরা রং তৈরি করে নেব। তো রং তৈরি করার জন্য প্রথমে কেমিক্যাল নিয়েছি, কেমিক্যালের সাথে অ্যাক্রিলিক কালার মিক্স করেছি। গাঢ় কমলা কালার তৈরি করার জন্য আমরা লাল এবং হলুদ রং ব্যবহার করেছি। রং তৈরি করার পর আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম আসলে এটি কি কালার। ওরা বলেছিল একজনে পিঙ্ক কালার, একজন বলেছিল ইট কালার। তা আসলে এটা অতটা বোঝা যাচ্ছিল না, যেহেতু গাঢ় কমলা কালার। শাড়িতে কাজ করার পর বোঝা গেছে আসলে এটা কমলা কালার। দেখুন আপনারা, এখনো ছবিতেও বোঝা যাচ্ছে বা এতটাও ভালো কালারটা আসছে না। ক্যামেরাতেও একদম সঠিক কালারটা বোঝা যাচ্ছে না। আমরা যতক্ষণ না পর্যন্ত কমলা কালার পাবো ততক্ষণ পর্যন্ত একটু একটু করে রং মিক্স করতে থাকবো। আমরা আজকে কাজ করব কটন সুতির শাড়ির উপরে। কটন সুতির শাড়ির উপরে কাজ করলে আপনার প্রাইজিংটা একটু বেশি হয়, কারণ হচ্ছে এটার দাম একটু বেশি। এই শাড়িটির নাম অনেকে আড়ং কটনও বলে থাকে বা আড়ং কটন বলেও চিনে। পিওর কটন সুতির শাড়ি। আমরা প্রথমে পাড়গুলো করে নিচ্ছি, তারপরে আঁচল করব। আসলে আমরা আজকে হ্যান্ড প্রিন্টও করব। এই শাড়িটি যদি কারো পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন এবং হাফ সিল্কের উপরে অর্ডার করতে পারেন। হাফ সিল্কের উপরে অর্ডার করলে আপনার প্রাইজিংটা একটু কম পড়বে, বাট কটন সুতির শাড়ির উপরে অর্ডার করলে আপনার প্রাইসটা একটু বেশি পড়বে। আর সাথে পাঞ্জাবি অর্ডার করতে পারেন। পাঞ্জাবির ভিডিওটা আমি এর পরের ভিডিওতে দিয়ে দিব। আমি পায়ে কাজ করার জন্য 2টা ডাইস ব্যবহার করেছি। এই শাড়ির মাঝখানে আমি একটা বোটা ডাইস ব্যবহার করেছি। যারা নতুন কাজ করতেছেন ব্লকে, তাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে রং কোথা থেকে আনি বা ডাইস কোথা থেকে আনি। রং হচ্ছে আমি নিউ মার্কেট থেকে আনি, আর মিথিলা আপুর থেকেও নিয়েছিলাম। মিথিলা আপুর আইডির লিঙ্কটা আমি দিয়ে দেব কমেন্ট বক্সে। এবং আমি নিউ মার্কেটে একটা দোকান থেকে আনি, ওই লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যদি কেমিক্যাল তৈরি না করতে পারেন বা রং তৈরি না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা রেডি রং ব্যবহার করে শাড়িতে কাজ করতে পারেন। আবারও বলছি, যারা সুতির শাড়িতে কাজ করাতে চান বা এই শাড়িটা পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন। আপনারা হাফ সিল্ক শাড়ি অর্ডার করতে পারেন এবং পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট বা ব্লক প্রিন্টের জন্য অর্ডার করতে পারেন। আপনারা ডিজাইনিং ড্রেস অর্ডার করতে পারেন, কুর্তি অর্ডার করতে পারেন এবং বিভিন্ন ধরনের 3 পিস অর্ডার করতে পারেন। আমি পায়ের কাজ করার পরে আমি ফিতা দিয়ে মাপ দিয়ে নিচ্ছি। তারপরে আমরা বোটা ডাইসগুলো দিয়ে বডিতে চাপ দিয়ে নিব। আপনাদের জন্য সহজ বুদ্ধি হলো, আপনারা ফিতা দিয়ে মার্ক করে নেবেন যে কত ইঞ্চি পরপর আপনারা বোটা ডাইস বা আপনারা ডিজাইনটা করবেন, যদি আপনারা ছোট ডাইস দিয়ে কাজ করেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও আবারও পেতে ফলো করে দিবেন। আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে ওরাও দেখতে পারে। আমি আসলে কাজ করার বেশি সময় পাই না, অফিস টাইম শেষে যতটুকু সময় পাই, এজন্য আমি 3 দিন বসে শাড়িটা কমপ্লিট করেছি। একদিন পাড়টা এবং মাঝখানটা করেছি, তারপর একদিন করেছি আঁচলটা, আর একদিন আঁচলের মাঝে হ্যান্ড প্রিন্ট করেছি আমি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। আপনারাও কিন্তু চেষ্টা করলে এভাবে করতে পারেন। আপনারা যদি রং কেমিক্যাল তৈরি না করতে পারেন, সেক্ষেত্রে রেডি কালার দিয়ে করতে পারেন। আসলে আমার এই শাড়িটা একটা অর্ডার ছিল, একটা আপু করেছিল এবং তার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছে। এটার সাথে মিক্স করে পাঞ্জাবিটা আমি তৈরি করেছি। পাঞ্জাবির ভিডিওটা আমি এরপরে দিয়ে দিব। আপনারা চাইলে
কাপল সেট অর্ডার করতে পারেন বা ফ্যামিলি সেট অর্ডার করতে পারেন। আমি কাপড়ে গাঢ় কালার পাওয়ার জন্য নিউট্রিক্সের কাজ করেছি। শাড়ি করার সময় শাড়িটা যদি কুঁচকে থাকে তাহলে শাড়িটা আয়রন করে দিতে হবে, না হলে ছাপগুলো ভালো পড়বে না বা সোজা হয়ে পড়বে না, তাহলে বেকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আয়রন করে নিতে হবে। অনেক আপুরাই একটা কমেন্ট করেন যে শাড়িটা করার পর কি শাড়িটা শুকিয়ে যাবে বা আলাদাভাবে কি শুকোতে দিতে হবে। আসলে আপু করার সাথে সাথেই আপনারা এ পাশ থেকে করা শুরু করলে ও পাশ থেকে শুকিয়ে যাবে, আলাদা করে বেশি আর শুকোতে হবে না। আর যদি আপনার শাড়িটা একটু ভেজা 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 টাইপের থাকে, রঙগুলো একটু ইয়া থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু বাতাসে দিয়ে দিবেন। ডাইসগুলো বসানোর পরে একটু উপর থেকে প্রেস করতে হবে, তাহলে আমার ছাপটা খুবই ভালো আসবে। আমি আঁচলটা যখন করেছি তখন আমি ভিডিও করিনি, যাতে কিন্তু আপনাদেরকে একবারে দেখাচ্ছি ভিডিওটা। দেখুন আমার সম্পূর্ণ শাড়িটা কেমন হয়েছে। অনেক জায়গাতে আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দরই বোঝা যাচ্ছে। শাড়িতে কাজ করার সময় আমি বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করেছি, বা এই প্রবলেমগুলো হচ্ছে আমার জায়গা ছোট হওয়াতে আমার শাড়িটা একটু বিছাতে কষ্ট হয়েছে। তো পরবর্তীতে আমি আমার শাড়িটা সুন্দর করে আয়রন করে নিয়েছি। ভিডিও থেকে বা পিকচারের থেকে আমার শাড়িটা বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগতেছিল। দেখুন এটা আমি হ্যান্ড প্রিন্ট করেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজেরাই তৈরি করতে পারে। থ্যাংক ইউ।